আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সামিদুল এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো হ্যালো বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি ব্রাজিল এবং আর্জেন্টিনার দুটি পিএলভি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। সো এই দুটি পিএলভি ফাইল আপনারা কাস্টমাইজ করে আপনার নিজেদের ছবি দিয়ে এটি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে দুটি ভিডিও অলরেডি তৈরি করা হয়ে গেছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। সো লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। বন্ধুরা, এটি চাইলে যে কেউ কাস্টমাইজ করে নিতে পারবে। শুধুমাত্র এই পিএলভি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে 6টি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। যে 6টি পাসওয়ার্ড আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে অবশ্যই 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এরপর আপনার 6টি পাসওয়ার্ড দিয়ে এই পিএলভি ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে গেলে এরপর আপনারা কাস্টমাইজ করে নেবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে এই কাস্টমাইজ করবেন। সম্পূর্ণ প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে এই কাজটা করবেন। সো তার আগে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন পিএলভি ফাইলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাকে যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সো ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এরকমটা লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন পিএলভি ফাইল, এই যেরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। সো এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটা জাস্ট আপনাদেরকে অন্য একটা ব্রাউজার নিয়ে যাবে। সো এখানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে একটা ব্রাউজার নিয়ে যাবে। আসার পরে এরকম চলে আসবে। সো এরকম আসার পর আপনারা যে কাজটা করবেন, আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। 6টি সংখ্যার পাসওয়ার্ড এখানে আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? সো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনি যে পাসওয়ার্ডটা ভিডিও থেকে কালেক্ট করবেন, সো সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেবেন। সো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে গুগল ড্রাইভের এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম অ্যালাউ চাইবে, অথবা আপনারা অ্যালাউ করে দিবেন। সো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। সো অ্যালাউ করা হয়ে গেলে আপনাদের সামনেই সেই পিএলভি ফাইল দুটো চলে আসবে। সো আপনারা এখান থেকে জাস্ট এটা আমরা ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা ডাউনলোড করে নেবেন। সো গাইস, ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আপনার ফোনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেলল্যাব লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে এরপর ওপেন করবেন। সো ওপেন করার পর আমি এখান থেকে সবগুলো লেয়ার ডিলিট করে দিচ্ছি। তো এরকম আপনারা ব্ল্যাঙ্ক পেয়ে যাবেন। সো ব্ল্যাঙ্ক পেয়ে যাওয়ার পর আপনাদের কাজটা করবেন, এখান থেকে একবার কর্নার থেকে উপর দিকে 3 ডট আছে। সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলভি ফাইলে পেয়ে যাবেন। সো ওপেন ডট পিএলভি ফাইল এখানে ক্লিক করে দেবেন। সো ওপেন ডট পিএলভি ফাইলে ক্লিক করার পর উপর দেখেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করবেন, যে উপর ফার্স্টে ডট পিএলপি। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেখানে ডাউনলোড করবেন অবশ্যই আপনি ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। সো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর আপনার এই পিএলভি ফাইলগুলো এখান থেকে ইনপুট করে নেবেন। সো আমি এখান থেকে একটা নিচে চলে আসি, দেখেন এখানে আছে, আপনি আপনার ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে নেবেন। সো নেওয়া হয়ে গেলে আপনার যে কাজটা করবো, আমি এখান থেকে এই যে ফার্স্টে ব্রাজিলটা দিয়ে দেখাচ্ছি, ব্রাজিলটা ক্লিক করবো। এরপর কনফার্মেশন চাইবে আপনার কাছে, কনফার্মেশন করে দেবেন, ওকে। সো ওকে করার পর ব্যাক বাটন চাপ দিয়ে ব্যাগে চলে আসবেন। সো আসার পর আপনাদের কাজটা করবেন, দেখেন এখানে কিন্তু একটা পিকচার দেওয়া আছে। সো আপনার পিকচারটা আপনি এখানে সেট করবেন। সো আপনার পিকচারটা অবশ্যই আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা থাকবে না। সো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার। সো ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখানে সার্চ করবেন remove.bg লিখে। remove.bg লিখে সার্চ করার পর এখান থেকে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ প্রেজেন্ট, জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, আমি আমার এই ইমেজটা দেখাচ্ছি, আপনারা আপনাদের পিকচার নিয়ে নেবেন। সো আমি আমার পিকচারটা দিয়ে দেখাচ্ছি আপাতত। সো আপনাদের পিকচার নিয়ে নেবেন। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা হয়ে গেছে। এরপর আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমি ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম। সো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন চলে যাব। সো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আপনাদের কাজটা করবেন, 3 নাম্বার থেকে এখানে নিচে দেখেন এখানে ইনপুট অপশন পেয়ে যাবেন। সো এই 3 নাম্বারে যে 3 নাম্বার অপশন ক্লিক করবেন। সো 3 নাম্বার অপশনে ক্লিক করার পর এখান থেকে ইনপুট অপশন পেয়ে যাবেন। সো ইনপুট অপশনে ক্লিক করে দেবেন, এই যে ইনপুট। সো এখানে ক্লিক করার পর যে ছবিটা ট্রান্সপারেন্ট করলে সেই ছবিটা নিয়ে নেবেন। সো আমি ছবিটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা হয়ে গেলে এরপর আমরা টিক বাটনে ক্লিক করে দেবো। সো টিক বাটনে ক্লিক করার পর এই ছবিটা আপনারা একটু সাইজ মতো এখানে বসা নেবেন। সো এখানে আমি দিয়ে নিচ্ছি, জাস্ট আপাতত দেখাচ্ছি। সো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে ছবিটা আছে উপরে, যে ছবিটা আমরা এখান থেকে নিলাম, সো এই ছবিটা টেনে একেবারে যে আমার যে ছবিটা দেওয়া ছিল আগে সেই ছবিটার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? সো এরপর আপনার ওই ছবিটা ডিলিট করে দেবেন, যে এই ছবিটা এই পিএলভি ফাইলে সেট করা ছিল। সো ডিলিট করে দেওয়া হয়ে গেলে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। সো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপর দেখে নেবেন সাইজ ঠিক আছে কিনা আপনাদের। সো এটা একটু ভালোভাবে দেখবেন, অথবা কম বেশ করে নেবেন, বড় ছোট করে নেবেন। সো হয়ে গেলে এরপর আপনারা যে কাজটা করবেন, জাস্ট এখান থেকে উপরে সেভ অপশন পেয়ে যাবেন। সো এই যে সেভ অপশন আছে উপরে, একবার উপরে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে জেপিজি থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। এরপর কাস্টম থেকে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটি সেভ হয়ে যাবে।
বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।